বর্ণনা করেছেন। বিখ্যাত সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার নাম হলো হযরত আবু হুরায়রা। আল্লাহর নবীর বাড়িতে না খেয়ে খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার যন্ত্রণায় পড়ে থাকতেন হাদিস শ্রবণের জন্য। তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে ইয়াখরুজু উনুকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের দুইটা চোখ থাকবে, মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, মানে জাহান্নাম শুনতে পাবে। আল্লাহর নবী ৩ নাম্বার বলেছেন, ওয়ালিসানুন ইয়ান্তিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নাম যেন শুনতে পাবে। বিশ্ব নবী বলেছেন, জাহান্নামের কর্ণ থাকবে, চক্ষু থাকবে, মুখমণ্ডল থাকবে রে, আর জাহান্নাম যেন কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম বলবে, কয় ৩ শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। কই তারা কই ১ নম্বরে বলবে বিকুল্লি জাব্বারিন আনি, পৃথিবীর বুকে যারা অহংকার করে চলেছে, পৃথিবীর বুকে যারা অহংকারী জালেম গুলো কোথায়, যারা দুনিয়ার বুকে অহংকার করে দুনিয়ার বুকে চলাফেরা করেছে, গরিবদেরকে দেখলে যেন তার আত্ম অহংকার বেড়ে যেত, দাম্ভিকতার সঙ্গে যারা দুনিয়াতে রংচং করে চলেছে, সেই জালেম অহংকারী গুলোকে আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার ২, জাহান্নাম বলবে বিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখারা, জাহান্নাম বলবে তারা কয় যারা আল্লাহকে বাদ দিয়ে রবের সঙ্গে অন্য কাউকে অংশীদার করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথা নত করেছে, যারা আমার রবকে বাদ দিয়ে যারা পাথরে গিয়ে সাজদা করেছে, আল্লাহকে বাদ দিয়ে কবরে গিয়ে সাজদা করেছে, আল্লাহকে বাদ দিয়ে যারা মাজারে গিয়ে সাজদা করেছে, আল্লাহর সাথে অংশীদার বানানোওয়ালা, সেই শিরক করেনেওয়ালা কই আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার ৩, ওয়াবিল মুসাব্বিরিন, যারা ছবি অঙ্কন করে তারা কই এই ৩ শ্রেণীর মানুষের নাম ধরে ধরে জাহান্নাম বলবে আমাকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। সোজা কথা, মানুষ জাহান্নামে যাবে, কারণটা কি? ওদের পাপগুলো দেখেন। ১ নাম্বার পাপ, যারা অহংকার করবে, দাম্ভিকতার সঙ্গে দুনিয়া করবে। ২, যারা আল্লাহর সঙ্গে অংশীদার বানাবে, শিরকের মতো গুনাহ করবে, যারা চিত্র ছবি অঙ্কন করবে। ৩ শ্রেণীর মানুষদেরকে জাহান্নাম বলবে আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এবার দেখেন কোরআনের আয়াত, মানুষ কেন জাহান্নামে চলে যাবে। সূরা নাজিয়াতে আল্লাহ বলছেন, 2টা জাহান্নামীদের বদগুণ কোরআনের ভিতরে, সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের 2টি বদগুণ বর্ণনা করেছেন। এই 2টি খারাপ গুণ যাদের ভিতরে থাকবে, ১ নাম্বার হলো যারা আল্লাহ দ্রোহী, সীমা লঙ্ঘনকারী, যারা সীমাকে অতিক্রম করে চলবে। নাম্বার 2, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। ৬০, ৭০, ৮০ বছরের জীবনটাকে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাটা দিন যেন দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছে, মাঠে ঘাটে দুনিয়ায় যেন ব্যতিব্যস্ত
ব্যস্ত, ক্ষেত খামারে পড়ে আছে। মুয়াজ্জিন বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন সময় ঘুমের ভিতরে আছে। মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, সালাতে এসো, সফলতা নিয়ে যাও। তখন তার হুঁশ কান জ্ঞান নাই, আমাকে মসজিদে যেতে হবে, আখিরাত আমাকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, এই ধ্যান ধারণা নাই। শুধু দুনিয়া দুনিয়া নিয়ে যারা পড়ে থাকবে, এরা পৃথিবীর বুকে কতটা হতভাগা। বিশ্ব নবীর কাছে এক ব্যক্তি এসে আল্লাহর নবীকে প্রশ্ন করেছে। ইবনে মাজাহ শরীফের 4259 নাম্বার হাদিস। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে, সব চাইতে চালাক ব্যক্তিকে? আল্লাহর নবী দুইটা কথা বললেন। সব চাইতে চালাক ব্যক্তি হলো আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। নাম্বার 2, বিশ্বনবী বললেন, যারা মরার পর, মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ বলেছেন সূরা হাশরের 18 নাম্বার আয়াত, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেছেন প্রত্যেকের উচিত আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করা, অগ্রিম কিছু পাঠিয়ে দেওয়া। আল্লাহ বলেছেন সূরা কসাসের 77 নাম্বার আয়াত, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যা দান করেছি তা থেকে তোমাদের উচিত হবে আখিরাতের ঘর অনুসন্ধান করা। তার মানে চালাক যারা হবে, তারা মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। আর হতভাগা কে? হতভাগা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা শুধুমাত্র দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে। আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 45 নম্বর আয়াত, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে, আমি রব তাদেরকে দুনিয়া দান করব। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ বলেছেন, যারা আখিরাতের বিনিময় কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে যেন আখিরাত দেব। আর যারা শুধু দুনিয়া দুনিয়া চাইবে, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো অংশ মিলবে না। তাদের কি মিলবে? আমার দিকে ভালো করে শুনেন, যারা ইমানদার হবে, যারা চালাক হবে, যারা পরেশগার হবে, আমার মনিবের কাছে তারা 3খানা দোয়া করবে। তারা বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কি বলবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, হাসানা দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতে কল্যাণ দান করেন। 3 নাম্বার বলবে, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করেন। যারা এই রকম ভাবে রবের কাছে দোয়া করবে, এরা যেন জান্নাতে যাবে, এদের পরকালে হিস্সা রয়েছে, অংশ মিলে যাবে। নচেত যেন শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকবে। আল্লাহ বলছেন, ওয়া সারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কোরআনের আয়াত, আল্লাহ স্বয়ং বলছেন দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার উম্মত আমার পরে শিরিক করবে এই ভয় আমি করি না, কিন্তু ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমার উম্মত আমার পরে এরা দুনিয়ার সম্পদের প্রতি এরা প্রতিযোগিতার লোভে পড়ে যাবে, এটা আমার আশঙ্কা হয়। এর জন্য দুনিয়ার লোভে পড়া যাবে না। কেন? না, দুনিয়াদারি হয়ে যাবে। দুনিয়াকে যারা বেশি অগ্রাধিকার দিবে,
তাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। এবার আমার দিকে দেখেন, তিরমিজির একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির 2004 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী দুইটা কথা বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। আল্লাহর ভয় এমন একটা বস্তু, এই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আর উত্তম চরিত্র বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই প্রশ্ন করলেন কি এমন বস্তু আছে সেই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ নবী প্রথমে সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না। আল্লাহর নবী সর্বপ্রথম যেন আল্লাহর ভয়ের কথা বললেন, আল্লাহকে ভয় করো। কেন কেন কেন? যখনই তোমার ভিতরে আল্লাহর ভয় থাকবে রে, তখন তুমি মাঠে ঘাটে হাটে মাজার এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে যেই কোনাতে তুমি থাকো না কেন, যদি খেলে তোমার আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থেকে যায়, তোমার দ্বারাতে পশ্চিম কালেও পাপ করা সম্ভব হবে না। তুমি এমন একটা জায়গাতে, নির্জন জায়গাতে আছো রে, তোমার ইচ্ছা হয় যে পাপ করব, তোমার মন যদি, তোমার বিবেক তোমাকে বলে যদি কালে আমি এই পাপটা করে নি, পৃথিবীর কেউ দেখবে না, স্বয়ং দেখছেন তিনি হলেন আমার মাবুদ, তিনি হলেন আমার মনে, আমি যা পাপ করব ফেরেশতা দুই কাঁধে দুইজন নিয়োজিত আছে, আমি যা মুখ থেকে উচ্চারণ করব সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ করেছে। আমি যেই জায়গায় পাপ করব সেই জায়গাটা যেন কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হিসাবে দাঁড়াবে। আমি যেই জায়গাতে পাপ করব আল্লাহ দেখছেন, ফেরেশতা লিখছেন, জায়গা সাক্ষী আছে। এই রকম ভাবে ভয় করে করে আল্লাহর ভয়ে যারা পৃথিবীর জীবনটাকে কাটাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সেই ব্যক্তিকে বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে অঝর নয়ন কাঁদবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন যেন স্পর্শ করবে না। আল্লাহর নবী বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারি, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, আবার ওই গাভীর বাটটাকে যেমন পুনরায় ফেরানো অসম্ভব, ঢোকানো অসম্ভব, অনুরূপ এটা যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে যারা কাঁদবে তারা জাহান্নামে যাবে, এটাও যেন অসম্ভব। মানুষ বলে 7 সমুদ্র 13 নদী, বৈজ্ঞানিকরা বলেছেন 3 ভাগ জল, পৃথিবীতে 1 ভাগ স্থল। সারা পৃথিবীর যতগুলো নদী নালা, খাল বিল পুকুর পাহাড় সমুদ্র, যতগুলো পৃথিবীর পানি আছে, সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন যেন নিষ্ক্রিয় হবে না, জাহান্নামের আগুন যেন আরো বাড়বে। কিন্তু বিশ্বনবী বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানিতে অঝর নাইলে যদি চোখের পানি চেদে কেঁদে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে দেয়, তাহলে 7 সমুদ্র 13 নদী যে কাজ করবে না, পৃথিবীর যত জল আছে সমস্ত পানি যে কাজ করবে না। আল্লাহর ভয়ে কেউ যদি কেঁদে দেয়, তাহলে ওই 2 ফোঁটা চোখের পানির কতটা মূল্য রয়েছে, তার জন্য জাহান্নামের আগুন নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলেছেন, আবু হুরায়রা, সব চাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটাই হলো আল্লাহর ভয়। 2, আল্লাহ রাসূল বললেন উত্তম চরিত্র, আখলাক ভালো করো। উত্তম চরিত্র এমন একটা বস্তু
পৃথিবীর বুকে কোনো স্কুল কলেজ ভার্সিটি নাই যা আপনাকে চরিত্রবান বানিয়ে দেবে। চরিত্র এমন একটা বস্তু, নিজেকে চরিত্র বানাতে হয়। চরিত্র যেমন বানাতে সময় লাগে, চরিত্র ধ্বংস হতে কয়েকটা সেকেন্ড লাগে। এটা আপনাকে মনে রাখতে হবে। চরিত্র বড় খাতারনাক বস্তু। আল্লাহ রাসূল চরিত্রটাকে ধরলেন, সলাতের কথা বললেন না। আগে চরিত্র ভালো করো। পৃথিবীতে অনেক মানুষ আছে যে ও 5 ওয়াক্তে নামাজ পড়ে, কপালে ঘট্টা পড়ে আছে, হ্যাঁ, তাহাজ্জুদের সালাত আদায় করে, ওর চরিত্রের কারণে মসজিদের ইমাম টিকছে না, চরিত্রের কারণে মসজিদের মুসাল্লি শান্তিতে নাই। এই জন্য আগে চরিত্র ভালো করো, যেন তোমাকে দেখে মানুষ যেন অন্তত শান্তি পায়। হ্যাঁ, এই জন্য আগে চরিত্রকে ভালো করতে হবে। তারপরে আল্লাহ রসুলকে আবার সাহাবী প্রশ্ন করছেন, হযরত আবু হুরায়রা, আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসান নার, আল্লাহ রসুল আপনি বলেন কি এমন বস্তু আছে যেটা মানুষকে বেশি বেশি করে জাহান্নামে নিয়ে যাবে? তো আল্লাহ রসুল